এখন 10:30 বাজছে। তো এই যে আমি তৈরি হয়ে গিয়েছি। আজকে আমরা প্রথমে যাব মুভি দেখতে, তারপর ফিরবো মেদিনীপুরে। নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা ওই 7টা নাগাদ বাপি মা ফিরে যাচ্ছে দ্বারকেশ্বরে। ওদের 9টার সময় ট্রেন রয়েছে। আমাদের ফ্ল্যাট থেকে বালি স্টেশন যেতে 1 ঘন্টা মতন সময় লাগে। তারপর 9টার ট্রেনে সোজা চলে যাবে দ্বারকেশ্বর। চলুন, এদিকে আমরাও তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ফ্ল্যাট থেকে অ্যাক্সিস মল যেতে ওই 10 মিনিট মতন সময় লাগে। তো মুভি দেখতে দেখতেই ওখানে লাঞ্চ করে নেবো, টিকিটের সাথে একদম লাঞ্চেরও বুক করাই ছিল। আজকে আমরা যে মুভিটা দেখছি সেটা হচ্ছে ডেমন স্লেয়ার। কয়েকদিন ধরেই আমরা এর অ্যানিমেশন সিরিজগুলো দেখছিলাম, তো ভালোই হয়েছে এই বছরই আমরা সিরিজগুলো দেখেছি, আর সেগুলো এই কদিন আগেই দেখা শেষ করেছি। আর সঙ্গে সঙ্গে আগের মাসে আমরা দেখা শেষ করেছি। তো সঙ্গে সঙ্গে হয় না যে এর পরে কি আসবে, তো সেটার জন্য আমরা যখন সার্চ করি তখন দেখি যে আরো 3টে মুভি বেরোচ্ছে, যেটার মধ্যে একটা অলরেডি রিলিজ করতে চলেছে সামনের ডেটে। চাচা গাড়ি পার্ক করছে, আর এই যে আমরা অ্যাক্সিস মলের কাছে চলে এসেছি। এখন হচ্ছে 11:15 শো। এক্সাইটেড? হ্যাঁ এক্সাইটেড, হ্যাঁ জিনিসগুলো দেখার জন্য। হ্যাঁ চলো। ছোটবেলার থেকে এখনো অবধি আমি অ্যানিমে মুভি সিরিজ দেখতে ভীষণ পছন্দ করি। আর বিয়ের পর জানতে পারলাম রাজাও খুব ভালোবাসে দেখতে। তো রাজারই এক বন্ধু, আপনারা হয়তো চিনবেন, ইন্দ্রদা, যাদের সাথে আমরা ঝাড়গ্রাম ঘুরতে গিয়েছিলাম, সেই আমাদেরকে সাজেস্ট করে ডেমন স্লেয়ার দেখবার জন্য। তো নানান ধরনের কাজের চাপের কারণে আমাদের আর দেখা হয়েই উঠছিল না, কিন্তু শেষমেশ আমরা দুজনেই ঠিক করলাম দিনের থেকে অল্প একটু সময় বার করে আমরা একটু একটু করে এই সিরিজটা দেখব। আপনারা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে এর সিরিজগুলো বিভিন্ন ভাষায় পেয়ে যাবেন। তো যেদিনকে আমরা দেখা শেষ করি ঠিক তার 1 সপ্তাহের মধ্যে এর নেক্সট পার্ট, মানে যেটা মুভি, সেটা রিলিজ করতে চলেছে দেখলাম। ব্যাস দেখা মাত্রই কাজ, সঙ্গে সঙ্গে বুক করে ফেললাম টিকিট। কিন্তু যেদিনকে রিলিজ করছিল সেই দিনকে প্রথম দিকে সাউথ সিটি মলে টিকিট বিক্রি শুরু হয়। আমরা সেখানে কোনোভাবেই বুকিং পাইনি। তার 1 থেকে 2 দিনের মধ্যে দেখলাম আমাদের কাছাকাছি অ্যাক্সিস মলের বায়োস্কোপে এই ডেমন স্লেয়ারের টিকিট বিক্রি হচ্ছে। ব্যাস সঙ্গে সঙ্গে চলে এলাম এখানে। আমাদের লাঞ্চে আজকে ছিল চিকেন স্যান্ডউইচ আর চিকেন পিৎজা। চলুন, আমাদের মুভি শেষ হয়ে গিয়েছে, আমরা বাইরেও বেরিয়ে পড়েছি। মুভি দেখতে এসে মিষ্টিওয়ালা পরিবারের কয়েকজন সদস্যের সাথে দেখা হলো। সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোভাবে কাটলো। চলুন এবার বাড়ি ফেরার পালা। দারুণ দারুণ লাগলো, অ্যাকশন গুলো এত বড় স্ক্রিনে দেখতে দারুণ লাগলো। কিন্তু ওই যে আবার 2 বছর ওয়েট করতে হবে। 2 বছর ওয়েট করতে হবে। পরের পার্টগুলো এক্ষুনি দেখে নিলে ভালো হচ্ছে, মনে হচ্ছে কখন আমরা পরের পার্টটা দেখবো। চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজছে 2:05। তো এই যে নিউ টাউনের পুজোটা সমস্ত আলোগুলো সাজানো হয়ে গিয়েছে সুন্দর করে। ওখানে প্যান্ডেলটাও শুরু হয়ে গিয়েছে আসবার সময়। এই যে আমার ডান দিকে প্যান্ডেলটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই তো পুজোর প্যান্ডেলটা। এবার আমরা পেট্রোল ভরবো, তারপর সোজা বাড়ি। আজ বিশ্বকর্মা পুজো। সকালবেলা ঘুম থেকে উঠেই একবার ছাদে চলে এসেছি। সকাল সকালই রোদের কতটা তেজ দেখুন, ছাদে তো ভর্তি ফুল হয়ে থাকে, তাই ভাবলাম মামনিও ফুল তুলতে আসছে, আমিও সাথে আসি। অনেকদিন গাছের ফুলগুলোকে দেখি। বলিস না, 3টে বড় বড় গোলাপ ফুটেছিল, তোরা কাল এসেছিস, আমি তুলি নিয়ে আসবি বলে। আচ্ছা, যেগুলো তোদেরকে দেখাবো। হ্যাঁ, এই মনে হচ্ছে হনুমান এসেছিল, বুঝলি? এই দেখ গোলাপ গাছের সব ফুল 3টে খেয়েছে। এরও তো পাতা নেই না। তারপরে বেগুন ছিল গোটা 5-6, হ্যাঁ সেগুলো দেখছি নেই। এইদিকে পেঁপে গাছ দেখ না, পেঁপে গাছে মাথাটা ভেঙে খেয়ে নিয়েছে। ওই গোলাপ গাছটায় কমাস ছাড়া ছাড়া ফুল, পেঁপে গাছগুলো সব খেয়েছে কিরকম করে। যা ওপরগুলো নেই। তুই বলেছিলি যে তারকেশ্বর বাড়িতে মামনি হনুমান আসে, ওই জন্য গোলাপ ফুল খেয়ে নেয়, কিন্তু আমাদের এখানে কোনোদিন হয়নি, এই প্রথম আমি দেখছি।
আমি তো ওই জন্যই তারকেশ্বরের বাড়িতে কখনো গোলাপ ফুলের গাছ লাগানোই যায় না। তুমি লাগাবে, তার দুদিনের মাথায় এসে গোলাপ ফুলের গাছ সমেত মানে পাতা সমেত সবকিছু খেয়ে চলে যাবে। এই আসছে মানে এবার শুরু হয়ে গেল, বুঝলি তো। এই যে সন্ধান পেয়ে গেছে, গোলাপ গাছ আছে, এবার কিন্তু রোজই আসবে। তার সাথে আবার বেগুনেরও সন্ধান পেয়েছে। কি সুন্দর দোপাটি গুলো হয়েছে দেখ, এক গাছ করে। এই জবা ফুলটা দেখো, এই দুটো লাল জবা হয়েছিল, তুললাম, এবার এইটা তুলবো। বাহ, দোপাটিটা দেখ কি সুন্দর হয়েছে। হ্যাঁ, গোটা গাছ একটারই হয়েছে, থোকা হয়নি। যাক গে, ঠাকুরকে তো দেওয়া হচ্ছে। হ্যাঁ, অত ঠাকুরকে রোজ একটা করে ভেঙে ভেঙে ওই থোকা ভেঙে নি, হ্যাঁ একটু করে দিই। বাহ, ঠাকুরও পাক, 2-4টে গাছের ফুল। এটা কি ঝিঙে গাছটা এত বড় হয়ে গেছে? ঝিঙে না, কুমড়ো গাছ। কুমড়ো হোক না হোক, দুটো ফুল হলে খাবো, তাই রেখেছি। সুন্দর এসেছে। একটা কুচি বেগুন, ওটা মনে হচ্ছে পছন্দ হয়নি, ওটা নেয়নি। গাছের পাতাগুলো নেই দেখছো, সব খেয়ে নিয়েছে, ভেঙে ভেঙে খেয়েছে। এই দেখ, এটা ইয়ে গাছ উঠছে গাছ। ও সুন্দর একটা হলুদ ফুল। হ্যাঁ, বাহ, কুচি কুচি ধরেছে, হবে নাকি কি জানো। এটাতেও জবা ফুল আসবে একটা। এই দেখ, কুচি কুচি ধরেছে। হ্যাঁ, কিন্তু ওগুলো দাঁড়াবে কিনা জানি না। হলে গাছের উচ্ছে হবে। গোলাপগুলোর জন্য মনটা খুব খারাপ হচ্ছে জানেন। ওই বড় গাছটায় একটা বড় গোলাপ ফুল ফুটে আছে দেখবার জন্য আমাদের 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হয়। এতদিন পরে যখন ওটাতে 3টে বড় গোলাপ ফুল ফুটেছিল, তাও আবার হনুমানে এসে খেয়ে নিল। যাকে গোলাপ ফুল তো অ্যান্টি ক্যান্সার, ওর অনেক ভেষজ গুণ আছে। আমাদের শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, কিন্তু ওরা তো অবলা জীব, ওরা তো আর কাউকে বলতে পারে না। তাই সমস্ত এই ভেষজ উদ্ভিদই ওদের শরীর খারাপ ঠিক করবার একমাত্র উপায়। এই ছোট্ট ছোট্ট পাতাগুলো দেখছেন, এগুলো হচ্ছে থানকুনি পাতা। আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠবার পর থানকুনি পাতা খাই, সেই জন্য বাবা আর মামনি মিলে ছাদে একটু থানকুনি পাতার গাছও লাগিয়ে দিয়েছে। রোজ বাবা সকালবেলা এই থানকুনি পাতা নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে আমার জন্য বাটিতে রেখে দেন। আজকে তো বিশ্বকর্মা পুজো, তাই পাড়াতে দেখছি সকলেই সকাল থেকে উঠে গাড়ি ধুতে শুরু করেছে। চলুন আমরাও একবার আমাদের গাড়িটার কাছে যাই। স্কুটিটা নিয়েই যাচ্ছি, স্কুটিটা সকালবেলা ধোয়া হয়ে গিয়েছে। এবার গাড়িটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একটু জল দিয়ে পুজো করা হবে। এই যে গাড়ির জন্য একটা মাইক্রোফাইবারের টাওয়েল কেনা হয়েছে, এটা নতুন, এটাকে দিয়েই ভালো করে ধুলোগুলো পরিষ্কার করে নেব। রাজা যে গ্যারেজে গাড়িটা রাখে সেটা একদমই রাস্তার ধারে, তো তাই একদিনের মধ্যেই দেখি গাড়িটার উপরে খুব ধুলো পড়ে যায়। কভারটা দিয়েই রেখে যায়, কিন্তু কভারটার উপরেও ভীষণ ধুলো থাকে। চলুন, মামনি বাড়ির থেকে সমস্ত জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে দিয়েছে, এখন আমি সেগুলোকেই সাজিয়ে নেব। আর এইদিকে আমাদের আজকের পুরোহিত মশাই ছোট, কাঁধে কলা গাছ নিয়ে একেবারে হাজির। আসলে ছোটদের অফিসেও বড় করে বিশ্বকর্মা পুজো হয়, তো সেখানকার অনেক কিছু দায় দায়িত্ব ছোট সামলায়, তাই এই কলা গাছ নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আবার ছোটরই ওপরে। তাই সকাল সকাল সুন্দর করে তৈরি হয়ে একেবারে চলে এসেছে পুজো করতে। এখান থেকে সোজা চলে যাবে অফিসে। আমাদের বাড়িতে যে কোনো পুজোর নিয়মকানুন ছোট আর মামনি খুব ভালোভাবে জানে। তাছাড়া জানেন, মেদিনীপুরে অতটা তাড়াতাড়ি পুরোহিত মশাই পুজোর সময় পাওয়া যায় না। সেই জন্যেই বাবা আগের থেকে ছোটকে বলে রেখেছিলেন, তোর অফিসে যতটাই ব্যস্ততা থাকুক, তুই সকাল সকাল এসে একবার গাড়িটা পুজো করে দিয়ে যাস। ওইদিকে আমার সমস্ত পুজোর জোগাড়জাতি করা হয়ে গিয়েছে, আর ছোট এদিকে গাড়িটাতে একটু মালা পরিয়ে দিচ্ছে, আর রাজা জল দিয়ে গাড়ির চাকাগুলোকে ভালোভাবে ধুয়ে দিচ্ছে। বিশ্বকর্মা দেবতা হলেন দেবশিল্পী। তিনি সমস্ত যন্ত্র, অস্ত্র, স্থাপত্যের স্রষ্টা। আমাদের জীবনে যেরকম প্রিয় মানুষজনরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা কোনো বিশেষ দিন যেরকম পালন করি, সেরকমই এই গাড়িটাও আমাদের পরিবারেরই সদস্য। কখনো ভোরবেলা উঠে মেদিনীপুর থেকে কলকাতা যাওয়া হোক, বা যে কোনো দূরত্বে যাওয়া হোক, কিংবা কখনো রাত্রির বেলা বাড়ি ফেরা হোক, সুখে দুঃখে সবসময় এই গাড়িগুলো আমাদের সঙ্গী। তাই বিশ্বকর্মা পুজোর দিন এই পুজোটা শুধুমাত্র গাড়িটাকেই সম্মান জানানো, যাতে সারা বছর সে আমাদেরকে নিরাপদে রাখে। ছোটবেলায় মা বলতো, তুমি প্রতিদিন যে যন্ত্রগুলোকে ব্যবহার করো, সেটাকে যদি দিনে একবারও শ্রদ্ধা জানাও, তাহলে সারা বছর তার আশীর্বাদ তোমার সাথে থাকে।
চলুন, ছোটরও পুজো এদিকে প্রায় শেষের পথে, শুধু আরতি করা বাকি। ওদিকে বাড়িতেও বিশ্বকর্মা ঠাকুর আছেন, মামনি সেখানে পুজো করছে। ঘড়িতে এখন সন্ধে 8টা। আমি আর রাজা বেরিয়েছি আশেপাশের ঠাকুর দেখতে। আমাদের এখানে বেশ খানিকটা দূরত্বের মধ্যে অনেকগুলো পুজো হয়। চারপাশে আলো দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে এখনই দুর্গাপুজো চলে এসেছে। চলুন আমরাও ঘুরে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।